ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতে গল্প বাংলায়। আজকের গল্প দুঃখী তুলি। তুলি খুবই দুঃখী। এইটুকু একটি ছোট্ট মেয়ে, যার দুঃখের শেষ নেই। দুঃখের কথা বলতে গেলে খেলার সঙ্গীদের সাথে তার এখন আর দেখা হয় না। তুলি স্কুলে যায় না তো, তাই তো সব বন্ধুদের সাথে তার দেখা বন্ধ হয়ে গেছে। তুলির হাতের লেখা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছিল। সব থেকে ভালো পড়াশোনা করত তুলি। কিন্তু পড়াশোনাটা তুলি ছাড়ানো হলো। পুকুরে সাঁতার কেটে তুলি একটি পুরস্কারও এনেছিল। সাঁতার সে খুব সুন্দর কাটতে পারে। বিকেলে খেলতে যেত বন্ধুদের সাথে। রঙিন ফিতেই মা চুল বেঁধে সাজিয়ে দিত। অথচ এখন তুলি শুধু ঘরের কাজ নিয়েই থাকে। মা কোথাও যেতে দেয় না। স্কুল তো দূরের থাক, ঘরের বাইরেই বেরোতে দেয় না। মা বলেছে লেখাপড়া অনেক হয়েছে, এখন কাজ শেখো। তুলি মাকে খুব ভয় খায়, কারণ মা খুব বকাবকি করেন তুলিকে। মাঝে মধ্যে গায়ে হাতও তোলেন। বাড়ির সবাই তুলিকে অনেক ভালোবাসে, কিন্তু তুলির মা, সে শুধু তুলিকে ধমক দেয়। তুলির মনে খুব দুঃখ। এখন যেন একটা বিশাল বড় দূরত্বের সৃষ্টি হয়েছে তুলির মা আর তুলির মধ্যে। দুপুরে খাটে ঘুমোয় তুলির মা তুলি ছোট বোনকে নিয়ে, কিন্তু তুলিকে সে কাছে ডাকে না। তুলির ওই ছোট বোনটিকে তুলির কাছে তুলির মা দিতেও চায় না। শুধু বলে, তুই ওকে ফেলে দিবি, ব্যথা পাবে ও, ওকে ওইভাবে তোর হাতে আমি দিতে পারি না। তুলি অনেক অনুরোধ করে, বারবার বলে, আমি যত্ন করে ধরবো, আমি বসছি, তুমি কোলে একটিবার শোয়াও। কিন্তু তুলির বোনকে তুলির মা একটি বারের জন্য তুলির হাতে দেয় না। তুলির দুপুরে একা একা ঘুম আসতো না, ভালো লাগতো না, মন খারাপ লাগতো, কষ্ট হতো। একদিন তুলি কি করেছিল, তার মা যখন ঘুমোচ্ছিল তখন দুপুরবেলা কাউকে কিছু না বলে খেলতে গেছিল সামনের মাঠটিতে। সেখানে তার পাড়ার অনেক ছেলে মেয়েরাই খেলা করে। তুলি যখন ফিরল, তখন তার মা তাকে এমন পিটুনি দিয়েছিল, পুরো পাড়া জেনে গেছিল যে তুলিকে পেটাচ্ছে তার মা। এতই নির্মমভাবে তুলিকে মেরেছিল সেদিন তুলির মা। তুলির মনে খুব কষ্ট হয় এখন। তুলি ভাবে, আমার মা এরকম তো নয়, তাহলে এমন কেন হলো? আমার মা আগে আমায় কত ভালোবাসতো, এরকম ভাবে আমায় মারতো না, কষ্ট দিত না, বকাবকি করতো না, কত আদর কত স্নেহ করত। কিন্তু কি হলো, আমার মা কেন এমন হয়ে গেল? তাহলে এই মা কি আমার নিজের মা নয়? বাবা বোন কেউ কি আমার নিজের নয়? তুলির মনে দিনের পর দিন এই প্রশ্নগুলোই শুধু ধাক্কা দিচ্ছিল। তুলি ভাবছিল, তাহলে আমি কে? তুলির গায়ে যখনই এই প্রশ্নগুলো ভাবতো তখনই কাঁটা দিয়ে উঠত। এমন ভয় করত তুলির, মা বাবা বোন সকলকে মনে হতো আঁকড়ে ধরে যেন হাউ হাউ করে কাঁদে। বন্ধ ঘরের জানালা দিয়ে তাকালে তুলি দেখতে পেত পূর্ণিমার চাঁদ। চাঁদটা কত সুন্দর, কিন্তু চাঁদের দিকে তাকালে তুলির চোখ দিয়ে জল পড়ত। একদিন তুলি সকালবেলা উঠোনের সামনে বসেছিল। হঠাৎ তার বন্ধু শিউলি তাকে চাপা কণ্ঠে ডাক দিল। তুলিকে বলল, তুলি আয়, আয় এদিকে। তুলি পা টিপে টিপে হেঁটে শিউলির সামনে গিয়ে দাঁড়ালো। শিউলি তুলির বড় কাকুর মেয়ে, দুইজনে একই বয়সী। শিউলি বলে, একটু আমার এইদিকে আয়, একটু ঝোপের মধ্যে আয়, তোর সাথে কথা আছে। তুলি বলল, দাঁড়া, একটু অপেক্ষা কর, ধীরে ধীরে যায়, না হলে পায়ের শব্দ সবাই শুনতে পাবে। উঠোনে পা টিপে টিপে হাঁটার পর সেই বড় দরজাটি পার হয়ে তুলি এক্কেবারে ছুটে ঝোপের মধ্যে ঢুকল। সেখানে শিউলি ছিল। শিউলির সঙ্গে কথা হচ্ছিল। শিউলি ফিসফিস করে বলল, খুব দরকারি কথা আছে তোর সাথে, তোকে না বলে থাকতে পারছি না যে। তুলি বলল, বল না বল, আমিও তো শুনতে এসেছি, বল কি বলবি। শিউলি বলল, জানিস, আমি শুনলাম মা আর বাবা কথা বলছিল, তোর মাকে নাকি একটা ভয়ঙ্কর ডাইনি ধরেছিল। সেই ডাইনি নাকি তোর মাকে একটি অভিশাপ দিয়েছে, তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার কাছে অপ্রিয় হবে। তুলি শুনে তো অবাক হলো।
এ আবার কিরকম কথা? ডাইনি কোথা থেকে এলো? আর সে অভিশাপই কেন দিল? শিউলি এক ছুটে ঘর চলে গেল। তার মা ডাকছিল বলে সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালো না, না হলে তো তার মাও তাকে মার দেবে। চুপচাপ ধীরে ধীরে তুলি এসে পৌঁছলো সেই উঠোনের কাছে, বসল। একবার তার ছোট্ট বোনের দিকে তাকালো, তারপরই দেখলো মা রান্নাঘরে বসে আছে। মায়ের দিকে তাকালো, বুঝতে পারলো তুলির সবকিছু। তার মায়ের সব থেকে প্রিয় জিনিসটি অপ্রিয় হওয়ার অভিশাপ লেগেছে। সব থেকে প্রিয় তো তুলিই ছিল, তাই হয়তো তুলি আজ সব থেকে অপ্রিয় হয়েছে। তুলির মনে দুঃখ লাগছিল, কিন্তু একটা আলাদা খুশিও লাগছিল, এটা ভেবে যে তার মায়ের সব থেকে প্রিয় সে ছিল, তাই তো সে অপ্রিয় হয়েছে। তুলি ভাবল সে তার মাকে অভিশাপ মুক্ত করবে। যত দূর এর জন্য যেতে হবে সে যাবে, যা করতে হয় তাই করবে। তুলি এরপর 2-3 দিন ঘরের মধ্যে কিরকম কিছু খাচ্ছিল না, কোনো কাজেই তার মন ছিল না, মায়ের কাছেও সেভাবে যাচ্ছিল না। শুধু একটাই চিন্তা তার মাথায়, কিভাবে তার মাকে সে অভিশাপ মুক্ত করবে। আর কতদিন সে মায়ের কাছে অপ্রিয় হয়ে থাকবে। দিন তুলি ঘরের দুয়ারের সামনে কিছু ছাইপাশ নিয়ে বাসন মাজছিল। এমন সময় 2টি মেয়ে কলসি কাকে নিয়ে যাচ্ছিল পুকুরে জল আনতে। একজন আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে বলল, আমার তো বাচ্চাও হচ্ছিল না, কত সমস্যা হলো। তারপরে ওই তো গুরুদেব আমাকে একটি ফল দিল, সেটা খাওয়ার পরই তো আমার গর্ভধারণ হলো। 2জনে কথা বলছিল, বলল গুরুদেব নাকি অনেক জাগ্রত, সকল সমস্যার সমাধান তার কাছে আছে, কিন্তু গুরুদেবের দেখা পাওয়া অসম্ভব। তারা নাকি ওই বকুল নদীর তীরে দেখা পেয়েছিল, হঠাৎ করেই দেখা হয়েছিল। তখনই গুরুদেবের পায়ে পড়ে সমস্যার কথাটি বলেছিল। গুরুদেব সেই মহিলাকে ফলটি দিয়েছিল। কথাগুলি একটি মহিলা আরেকটি মহিলাকে বলতে বলতে যাচ্ছিল। তুলি সব শুনতে পেল। সে ভাবল, তাহলে বকুল নদীর তীরে যদি ওই গুরুদেবের দর্শন পাওয়া যায় তাহলে সেও যাবে। পরের দিন সকালে সে কাউকে কিচ্ছু না বলে বকুল নদীর তীরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করল। বকুল নদী অনেক দূরে, তার আগে এক ভীষণ বড় জঙ্গল পার হতে হয়। তুলি সারা দিন হাঁটল, জঙ্গল পার হতে হতে প্রায় রাত হলো। তুলির অনেক ভয় লাগছিল। তুলি ভয়ে কি করবে বুঝতে পারছিল না। অন্ধকার তখন নেমেছে, জঙ্গলে কত হিংস্র পশু পাখি আছে, কি করে তুলি প্রাণ বাঁচাবে সেটাও একটা বড় কথা, আবার কি করে জঙ্গল পার হবে সেটাও মস্ত বড় সমস্যা। তুলি একটি গাছের তলায় চুপচাপ কুঁকড়ে বসল। ভাবলু যা হয় হবে, মায়ের জন্য এটা আমায় করতেই হবে। সে চোখ বন্ধ করে শক্তি নিয়ে 2টি হাত মুঠো করে বসে পড়ল গাছের তলায়। এমন সময় হঠাৎ একটি ভীষণ জোরে বাঘের গর্জন শুনতে পেল। তুলির ভীষণ ভয় লাগলো। তুলি ছোট্ট মেয়ে, সে গাছে উঠতেও জানে না, কিভাবে গাছে চড়তে হয় তাও শেখা নেই তার। বাঘের গর্জন শুনে তার হাত পা কাঁপছিল। হঠাৎ দেখতে পেল বাঘের ওপরে চড়ে একটি মুনি এই দিক থেকে ওই দিকে যাতায়াত করছে। কি দিব্য রূপ তার, আলো ছড়াচ্ছে গোটা গা দিয়ে। মণিকে দেখতে পেয়ে হঠাৎ তুলির কি মনে হলো, তুলি সেদিকে ছুটে গেল। বাঘের সামনে এসেই তুলি দাঁড়ালো। বাঘের ওপর তো মুনি চেপে আছে, ভয় কিসের, উনি তো ভালো মানুষ। তুলি বলল, আপনার সাথে দেখা করার জন্য আমি যাচ্ছিলাম। আপনি কি বকুল নদীর সামনে থাকা গুরুদেব? এই জঙ্গল পার হওয়ার পরই তো আছে বকুল নদী, সেখানেই আপনার দর্শন মেলে, তাই তো আমি যাচ্ছিলাম আপনার সাথে দেখা করতে। কিন্তু এই গভীর জঙ্গলে বাঘে চড়ে আপনি ঘুরছেন, আমার আশা আপনিই সেই গুরুদেব। গুরুদেব হেসে বলল, তা ঠিক বলেছ, মাঝে মধ্যে রাত্রিবেলা আমি আমার বাঘকে নিয়ে ঘুরে বেড়াই। দিনের বেলা আমাকে অনেকে বকুল নদীর সামনে দর্শন করতে আসে, তবে দর্শন পাবে কিনা সেটা তাদের ভাগ্যের ব্যাপার, কারণ প্রতিদিন তো আমি বকুল নদীতে যাই না, মাঝে মধ্যে যাই। সেই বিশেষ দিনে
কেউ যদি আমার সামনে এসে উপস্থিত হয়, আমি তার সমস্যার সমাধান করি। কিন্তু তুমি এইটুকু ছোট্ট মেয়ে, তুমি কি জন্য এসেছো আমার কাছে? তুলি হাত জড়ো করে বলল, গুরুদেব, আমার মা আগে আমায় অনেক ভালোবাসতো, কত স্নেহ করত। আমি স্কুলে যেতাম, আমার চুল বেঁধে দিত, আমাকে অনেক আদর করত। কিন্তু এখন আমার মা পাল্টে গেছে। শিউলির কাছে শুনলাম আমার মায়ের নাকি এক ডাইনির অভিশাপ লেগেছে। কি করে আমার মা আগের মতো হবে যদি আমাকে বলে দেন। মেয়েটির দুঃখ দেখে গুরুদেব বলল, বুঝেছি রে দুঃখী মেয়ে, তোর মনে অনেক কষ্ট। ডাইনির অভিশাপ তোর মা ভোগ করেছে, আর বেশি দিন নেই। এই মাসের পূর্ণিমা শুরু হওয়ার সাথে সাথে তোর মায়ের সেই অভিশাপ কাটতে পারে, যদি পূর্ণিমার দিনে তুই একটি বিশেষ ফল তোর মাকে খাওয়াস। তুলি বলল, গুরুদেব, কি ফল? আমি কোথায় পাব? গুরুদেব বলল, সে ফল আমিই দেব তোকে। পূর্ণিমা শুরু হওয়ার সাথে সাথে এই মাসেই ওই ফল পূর্ণিমার দিন তোর মাকে খাইয়ে দিতে হবে। ডাইনির অভিশাপ তোর মা তো এতদিন যা ভোগ করার করেছে, এখন তার অভিশাপকে কাটাতে গেলে তোকে ওই ফলকে তোর মাকে ঠিক পূর্ণিমার শুরুতেই খাইয়ে দিতে হবে। তুলির হাতে গুরুদেবের পর একটি দিব্য ফল দিল। তুলি ফলটি নিয়ে গুরুদেবকে প্রণাম করল, বলল, আমি যদি এই কার্যে সফল হই, আপনার সাথে আবার দেখা করতে আসব গুরুদেব। গুরুদেব বলল, তা রাত্রিবেলা আর আসিস নে রে মা, এলে দিনের বেলা আসিস। বকুল নদীর ধারে তোর বাবা মাকে নিয়ে আসিস, এইভাবে একা একা জঙ্গলে আসিস নে। গুরুদেবকে প্রণাম করে তুলি এরপর দেখল ভোর হয়েছে, তাই নিজের বাড়ির পথ ধরল। তুলি যেই বাড়ি এলো, অমনি তার মা সকাল সকাল উঠে তুলিকে কি মার মারল, একেবারে হাড়গোড় ভেঙে দেওয়ার মতো অবস্থা। তুলি কিন্তু জানত তার মা অভিশাপে এই কাজ করছে, তাই তুলির একটুও কষ্ট হয়নি। চোখ দিয়ে জল পড়েছে, যন্ত্রণা হয়েছে, কিন্তু মন ভাঙেনি। তার মন জানত তার মা এরকম নয়, অভিশাপে পড়ে তার মা এরকম কাজ করছে। তাই তুলি দিব্য ফলটি লুকিয়ে রেখে মায়ের হাতের মার খাচ্ছিল। তার মা যখন মারামারি করার পর শান্ত হলো, তখন তুলিকে বলল, যা, ঘরের সব কাজগুলো কর। জামা কাপড় কাচা, বাসন মাজা, সব কাজ তুলি এরপর করল। দেখতে দেখতে দিন পার হলো। পূর্ণিমার দিন সকালবেলা তুলি বলল মায়ের কাছে গিয়ে, মা, এই ফলটি খাও। এই ফলটি খাওয়ার পর তুমি অনেক সুন্দরী হবে। এই ফল নাকি সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। বিক্রি হচ্ছিল বাইরে, আমাকে একজন দিল। তুলির হাত থেকে ফলটা নিয়ে তুলির মা দেখল বেশ লাল, টসটস করছে রসে, কি সুন্দর খেতে। তুলির মা এক কামড় দিল। পূর্ণিমার দিন সকাল বেলাতেই তুলি তার মাকে সে ফলটি খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে তার মা জোরে চিৎকার করতে লাগলো। সেই চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা, তুলির বাবা, সবাই ছুটে এলো। তার মা ভীষণ বিকট চিৎকারের মধ্যে দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। তারপর তুলি তার আগের মাকে ফেরত পেল, পুরানো মাকে দেখতে পেল। তুলিকে দেখে তুলির মা জড়িয়ে ধরল, তুলিকে কোলে বসিয়ে কত আদর করল। তুলির চোখে মুখে চারিদিকে কত চুম্বন দিল। তুলির মা আগের মতো হয়ে গেছে দেখে প্রতিবেশীরা, বাড়ির সবাই অবাক, তুলির বাবাও অবাক। তুলিকে কত ঘৃণা করত তার মা, দিন রাত খাটাতো। নিজের মা এরকম ব্যবহার করে প্রতিবেশীরাও কোনোদিন আগে দেখেনি। কিন্তু সেই মায়ের হঠাৎ করে আজ কি হলো? অজ্ঞান হওয়ার পর সে একেবারে সুস্থ। উঠল যখন সেই আগের তুলির মা। সবাই খুশি হলো। তুলি পরে সবাইকে বলল সবই গুরুদেবের জন্য। মায়ের অভিশাপের কথা সে জানতে পেরেছিল, শিউলি শুনে তাকে বলেছিল, তাই তো সে গুরুদেবের কাছে গেছিল। ছোট্ট তুলি নিজের মাকে ফিরে পাওয়ার জন্য যে এত দূর যেতে পারে কেউ সেটা ভাবেনি।
সবাই তুলির প্রশংসা করলো। তুলির মা সেই দিনের থেকে আর তুলিকে কোনোদিন কষ্ট দেয়নি, বকাবকি করেনি। তুলিকে সবসময় ভালোবাসতো। দুই বোনকে কোলে নিয়ে একসাথে খাওয়াতো। ছোট্ট বোনটিকে যেমন দুপুরবেলা নিয়ে শুতো এক পাশে, আরেক পাশে থাকতো তুলি। তার মাকে জড়িয়ে ধরে সে ঘুমোতো। অবশ্য তুলি একদিন তার বাবা মাকে নিয়ে সেই বকুল নদীর তীরে গেছিল গুরুদেবের সাথে দেখা করতে। সবাই গুরুদেবকে প্রণাম করল। গুরুদেব সকলকে আশীর্বাদ করে বলল, সুখে থেকো, তোমরা অনেক ভালো সন্তান পেয়েছো। তুলির মতো ভালোবাসার মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, যে তার মায়ের জন্য সব করতে পারে। তুলির মা তুলিকে ধরে কত আদর করে দিল। তুলির জীবনে আর কোনো কষ্ট ছিল না। তুলি দুঃখী মেয়ের থেকে সুখী মেয়ে হলো তার মাকে আবার ফেরত পেয়ে। কারণ তুলির সুখ তো তার মায়ের মধ্যেই ছিল।